আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তুরস্ক আর নীরব পর্যবেক্ষক নয়, পাকা খেলোয়াড় বলেছেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর। এদিকে পুতিনের চেয়েও বড় হুমকি অভিবাসীরা, বলেছেন ট্রাম্প। আরও জানিয়ে দিব ভিন্ন মতাবলম্বীদের নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা, বলেছেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তুরস্কর নীরব পর্যবেক্ষক নয়, পাকা খেলোয়াড় বলেছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তুরস্ক এখন আর বিশ্ব রাজনীতিতে একটি নীরব পর্যবেক্ষক নয়, বরং একটি পাকা খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। সম্প্রতি রমজানের শুরুতে ইস্তানবুলে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আজকের তুরস্ক শক্তিশালী, কার্যকরী এবং প্রতিটি ক্ষেত্রে দীর্ঘ প্রসারী প্রভাব রাখছে। এদেশ এখন কেবল নিজেদের জনগণদের জন্য নয়, বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে উঠেছে। এরদোয়ানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন কারাবন্দী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওজালান দলটির সদস্যদের অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই, কিন্তু যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয় তাহলে আমাদের লৌহ মুষ্টি সবসময় প্রস্তুত থাকবে। এরদোয়ান এ সময় জোর দিয়ে বলেন, তুরস্কের বিরুদ্ধে যে কুটিল ও গোপন ষড়যন্ত্র চলছে তা আমরা ব্যর্থ করে দিচ্ছি। আমরা পুরোপুরি সন্ত্রাসমুক্ত একটি তুরস্ক গড়তে কাজ করছি। হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, হামাস যদি আমাদের বন্দীদের ধরে রাখে তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নিব। নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উত্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ 50 দিনের জন্য বাড়াবে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, পুনরায় বলছি, ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে। আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে, তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রোববার 2 মার্চ ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গাজাবাসী চলতি রমজানে ইফতার এমনকি সেহরিও করতে পারছে না। ইসরায়েলের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধের শামিল। পুতিনের চেয়েও বড় হুমকি অভিবাসীরা, বলেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও অবৈধ অভিবাসন বড় হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 3 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, আমাদের পুতিনকে নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করা উচিত নয়। পুতিনের চেয়ে অবৈধ অভিবাসী, মাদক কারবারি, খুনি এবং মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে আমাদের দেশে প্রবেশকারী ব্যক্তিদের নিয়ে বেশি চিন্তা করতে হবে। ট্রাম্প বলেন, আমরা যেন ইউরোপের মতো শেষ না হয়ে যাই। অভিবাসন ইউরোপীয় রাজনীতিতে একটি প্রধান বিষয়, যা
অতি ডানপন্থী দলগুলোকে শক্তিশালী করেছে, যারা বিপুল সংখ্যক শরণার্থী এবং অভিবাসী গ্রহণের বিরোধিতা করেছে। এর আগে অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। এদিকে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বাকবিতণ্ডার 2 দিন পর লন্ডনে ইউরোপীয় নেতারা এক শীর্ষ সম্মেলনে একত্রিত হন। এ সময় ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা। এরপরই এমন মন্তব্য করলেন ট্রাম্প। ভিন্ন মতাবলম্বীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি। বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত ভিন্ন মতাবলম্বীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। দেশটিতে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত হয়ে যারা রাজ্যের ক্ষতির চেষ্টা করছে তাদের দেশে ফিরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার 3 মার্চ সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের স্টেট সিকিউরিটির প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল হোয়াইরিনি বলেছেন, যেসব ভিন্ন মতাবলম্বী বহিরাগত শক্তি দ্বারা ব্যবহার হয়েছেন তারা কোনো গুরুতর অপরাধ না করলে তাদের দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র শাস্তির চেয়ে পুনর্বাসনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের ফিরে আসার বিষয়টি প্রকাশ করা হবে না। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে আল হোয়াইরিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা উল্লেখ করে বলেন, যারা ভুল পথে পরিচালিত হয়েছিল এবং অন্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তাদের জন্য একটি উন্মুক্ত আমন্ত্রণ রয়েছে। তিনি নিশ্চিত করেন, সৌদি আরব তাদের কোনো শাস্তি ছাড়াই ফিরে আসার সুযোগ দিচ্ছে, যদি তাদের বিরোধিতা শুধু আদর্শিক প্রভাবের পর্যায়ে থাকে এবং তারা দেশের ভেতরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকে। আল হোয়াইরিনি ফিরে আসার ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, তারা নির্ধারিত নম্বর 990-এ যোগাযোগ করে তাদের পরিচয় এবং অবস্থান জানাতে পারেন, যাতে তাদের সহায়তা করা যায়। অন্যথায় তারা পরিবারের কোনো সদস্যকে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার জন্য অনুমোদন দিতে পারেন। তিনি আরও যোগ করেন, সৌদি দূতাবাসগুলো সারা বিশ্বে তাদের নিরাপদে ফিরে আসার জন্য প্রস্তুত রয়েছে। এমবিসির হিকায়াত ওয়াদ প্রোগ্রামে আল হোয়াইরিনি জানান, রাষ্ট্র ফিরে আসা ব্যক্তিদের নাম প্রকাশ করবে না, কেননা রাজ্যের পুনর্বাসনের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে। তিনি সৌদি সমাজের ভূমিকাও তুলে ধরেন, যা চরমপন্থা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রকাশ করেন যে দেশের প্রায় 20% বন্দীকে তাদের পরিবারের অনুরোধে বা পরিবারের সাথে সমন্বয় করে আটক করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি টেকসই হবে না। রবিবার লন্ডনে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ বন্ধে কেবল অস্ত্রবিরতি যথেষ্ট নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ফ্রান্স ও যুক্তরাজ্য 1 মাসের জন্য যুদ্ধবিরতি চায়, যা আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোকে অন্তর্ভুক্ত করবে। তবে স্থলযুদ্ধ আপাতত এই চুক্তির আওতায় আসবে না। জেলেনস্কি স্পষ্ট করেন, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হলে সেটি ইউক্রেনের জন্য আত্মঘাতী হবে। তার আশঙ্কা, রাশিয়া চুক্তি ভঙ্গ করলে ইউক্রেন পাল্টা আঘাত হানবে, যা নতুন বিতর্কের জন্ম দেবে। 1 সপ্তাহ পর রাশিয়া যদি আমাদের ওপর হামলা চালায়, তখন আমরাও পাল্টা আঘাত করব। তখন কি হবে? দীর্ঘদিন ধরে চলতে থাকা দোষারোপের খেলা। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় সুবিধাভোগী হবে রাশিয়া, ইউক্রেন নয়।